উচ্চ প্রতিষ্ঠিত ৩ সন্তানের মায়ের করুণ মৃত্যুতে হতবাক বাংলাদেশ। অযত্ন অবহেলায় যার মরদেহ খেতে শুরু করে পোকামাকড়, এমন ঘটনায় সদুত্তর নেই সন্তানদের, হতবাক প্রতিবেশীরা। এদিকে গতকাল রিটের পর আজ ৩ সন্তানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে মামলার আবেদন করা হয়েছে হাইকোর্টে। ফয়সাল হোসেনের রিপোর্ট। প্রতিষ্ঠিত ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু নাড়িয়ে দিয়েছে মানুষের হৃদয়কে। রাজধানীর মিরপুর এলাকায় জীবন সায়ান্নের দিনগুলি একাকী কেটেছে নূরজাহান বেগমের। মৃত্যুর সময়ও পাশে ছিলেন না কেউ। পোকা খাওয়া মরদেহটা তাই উদ্ধার করতে হয়েছে পুলিশকে। নূরজাহান বেগম ৩ উচ্চশিক্ষিত সন্তানের মা। এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষিকা। তারপরও কেন এমন অবহেলায় পৃথিবী থেকে বিদায় নিতে হলো গর্ভধারিণীকে, সেই প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি দুই ছেলের। আর সদুত্তর মিলল না মেয়ের কাছ থেকেও। এই পরিবেশে আপনি কিভাবে থাকতেন? এটা আমরা লোক দিয়ে পরিষ্কার করাইছি, তারপর কুরবানিতে একটু এলোমেলো হয়ে গেছে। প্রতিবেশীরা বলছেন অনেকটা নিভৃতে জীবনযাপন করতেন ৭৫ বছর বয়সী ওই নারী। সন্তানদের আসা যাওয়া ছিল খুব কম। বাসার ভেতরে ভীষণ নোংরা পরিবেশ থেকে হতবাক তারা। এই যে মা আর এই যে সন্তানরা, তাদের মধ্যে যে আমি যে পার্থক্যটা দেখলাম, আসলে আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে। ভাতের একটা পাতিল আছে, মনে হয় 5 বছর ধুইনি পাতিলটা, বুঝলেন। আর একটা দেখলাম দরজা কোনো একটা পেরেক লাগানো, ওখানে পলিথিন ঝুলানো, রুটি কলা। একবারে এরকম মানুষ এরকম যে করবে, এরা আমরা যেমন আশা করিনি যে এই ধরনের ভাবে তার মাকে এইভাবে রেখে দিয়েছে একটা রুমের ভিতরে। নূরজাহান বেগমের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। অন্যদিকে ৩ সন্তানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে মামলার আবেদন করা হয়েছে সিএমএম কোর্টে। বাংলাদেশ কেন, পুরো বিশ্বে যেন কোনো সন্তান দ্বারা কোনো মা বাবা যেন অত্যাচারিত না হয়ে, অবহেলিত না হয়ে, এভাবে ধুকে ধুকে যেন না মারা যায়। বিশ্লেষকদের মতে বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে ওঠায় হুমকির মুখে পড়েছে বাবা মায়ের অধিকার। যে চাকরিতে আছেন সেই চাকরির বিধি এবং এই আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং এই ঘটনার প্রেক্ষাপট বা রহস্যটা কোন জায়গা থেকে এটা শুরু, কেন এই অবস্থা হলো, সেটিও আসলে এক ধরনের সমাজতাত্ত্বিক গবেষণার দাবি রাখে। নূরজাহান বেগমের হৃদয় বিতরক মৃত্যুর পর তার যুগ্ম সচিব সন্তানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।